ভাতের পাতিলের মাঝখান থেকে ভাত নিলে যে ক্ষতিটি পরিবারে হতে পারে এটা কিন্তু চমৎকার একটি বিষয়। অনেকেই এই বিষয়টা জানে না। দেখবেন ভাতের মাঝখান থেকে, পাতিলের মাঝখান থেকে ভাত নিয়ে যাচ্ছে, তরকারির মাঝখান থেকে চামচ দিয়ে তরকারি নেয়। এই ব্যাপারে একটা নির্দেশনা রয়েছে। একটা হাদিস প্রথমে কোট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাচ্ছিলেন। রসুলের সামনে একজন ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছিল। ওই ছোট্ট বাচ্চা একবার প্লেটের মাঝখান থেকে, একবার এই পাশ থেকে ওই পাশে ছড়ায় সেটা খাবার খাচ্ছে। আল্লাহর হাবিব তাকে আদব শিক্ষা দিলেন, খাবার যখন গ্রহণ করবা ডান পাশ থেকে খাবার খাও, এক পাশ থেকে খাবার খাও, তোমার সাইড থেকে খাবার খাও, মাঝখান থেকে, এখান থেকে সেখান থেকে এইভাবে খাও না। আল্লাহর হাবিব ইসলাম নিষেধাজ্ঞা দিলেন। এবং কয়েকটা বর্ণনা এরকম পাওয়া যায়, খাবারের মাঝখান থেকে খাবার নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাহাবা একরাম নিরুৎসাহিত করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে উলামা একরাম সাজেস্ট করে বলে থাকেন যে খাবারের মাঝখান থেকে, ভাতের পাত্রের মাঝখান থেকে যখন আপনি ভাত নেন তখন এটার বরকত কমে যেতে পারে। কেননা এটা নিষেধ রয়েছে, মাঝখানে বরকত নাজিল হয়। একটা বর্ণনা এরকম এসেছে, খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। এই জন্যে আপনি সাইড থেকে নেবেন, বরকত নষ্ট করবেন। অনেক সময় দেখবেন ভাত অল্প আছে, কিন্তু যদি আল্লাহ বরকত দেয়, 3 জন মানুষ আছে, 2 জনের ভাত 3 জনের হয়ে যায়, সবার পেট ভরে যায়, মানে বরকত হয়ে গেছে। আবার অনেক সময় ভাত ঠিকই রান্না হয়েছে, দেখবেন যে মোটামুটি সবার অনুযায়ী হওয়ার কথা, কিন্তু দেখবেন ভাত নাই, মানে একজন একটু অনেক বেশি খেয়ে ফেলছে, এরকম অবস্থা, কিন্তু তার মানে অল্পতে তার ক্ষুধা মিটে নাই, এরকম হয়। তো সেক্ষেত্রে এটা বরকতের একটা বিষয় থাকে। আবার অনেকে রয়েছে পরিপূর্ণ তৃপ্তিভাবে খাইলেও ভাত থেকে যাবে বা একদম পারফেক্টলি হয়, এটা বরকতের কারণে হয়, সবাই তৃপ্তিও পায় আবার পারফেক্ট হয়। সেক্ষেত্রে বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্যেই চেষ্টা করবেন সাইড থেকে নেওয়া, ডান পাশ থেকে নেওয়া।